গুড মর্নিং ফ্রম সুন্দরবন। সুন্দরবনে আজকে আমার তৃতীয় দিনের সকাল। ঘড়িতে এখন 9টা বেজে 35 মিনিট, ঠিক আছে। আর আজকে হচ্ছে 11ই জুলাই। তো আজকে আমি সুন্দরবন থেকে 3 দিনের যে ট্যুর প্যাকেজে এসেছিলাম 2 নাইট এবং 3 ডেজের, তো সেইখানে আজকে আমার কিন্তু শেষ দিন। আজকে আমি কিন্তু হোটেল ছেড়ে দিলাম। এই দেখুন আমার হোটেল কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। তো আজকে আমার তৃতীয় দিন, আর আজকে কিন্তু বাড়ি ফেরার পালা। মনটা কিন্তু অত্যন্ত খারাপ, কিন্তু তারপরে কিছু করার নেই, যেতে তো হবেই। তো চলুন আমার সঙ্গে সঙ্গে আপনারাও চলতে থাকুন, আপনাদেরকে পুরোটা ইনফরমেশন শেয়ার করতে থাকবো এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন। অলরেডি আমার কিন্তু অনেকটাই কিন্তু লেট হয়ে গেছে বেরোতে, সবাই কিন্তু অলরেডি কিন্তু লঞ্চে চলে গেছে। তো চলুন প্রথমত আগে লঞ্চে যাই, তারপর গিয়ে আপনাদের সঙ্গে কিন্তু কথা হচ্ছে। আর আমার আজকে কিন্তু এতটাই কিন্তু লেট হয়ে গেছে, আমি কিন্তু সকালের ব্রেড টিটা পর্যন্ত পাইনি, সবাই চলে গেছে বলে। তো চলুন, জাহাজে গেলে লঞ্চে গেলে নিশ্চয়ই আবার কিন্তু বেড টিয়ার নিশ্চয়ই কিন্তু ব্যবস্থা রয়েছে। এই পাখিরালয় আজকে আমরা ছেড়ে বেরোচ্ছি। আপনাদের তো বললামই অলরেডি, আজকে তৃতীয় দিনের সকাল। মন প্রচণ্ড ভারাক্রান্ত, কিন্তু কিছু করার নাই। ইলিশ উৎসব 2 দিন ধরে খুব এনজয় করলাম, আশা করি আজকের দিনটাও এনজয় করব। আর সবটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে কোথায় কোথায় যাচ্ছি, কি খাওয়া দাওয়া হচ্ছে, সবটাই থাকবে এই ভিডিওতে। আপনার ভিডিওটা কন্টিনিউ করুন। আমার একটু হাতটা ধরো, কিছু হেল্প। সুন্দরবনে আজকে আমার তৃতীয় দিনের সকালে লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই জানতে পারলাম আমাদেরই সহযাত্রীর মধ্যে কোনো একজনের আজকে কিন্তু অ্যানিভার্সারি। আর লঞ্চে ওঠা মাত্রই উনি কিন্তু আমাদেরকে মানে প্রত্যেককে অ্যাকচুয়ালি দিয়েছেন। আমি যেহেতু লেট করে এসেছি বলে আমি হয়তো একটু লেট করে পাচ্ছি, তো উনি ওনার গিফট রেডি করে রেখেছেন। তো প্রথমত আগে দাদার নামটা জেনে নিই। আপনার নামটা কি বলুন? আমার নাম সত্যব্রত বর্ধন। আচ্ছা, আপনি কোথায় থেকে এসেছেন? স্টার সিমেন্ট থেকে এসেছি, মেঘালয় থেকে। আচ্ছা, আমার বাড়ি আসাম শিলচরে। আচ্ছা, আর এসেছি ঘুরতে, এখানে দাদার সঙ্গে পরিচয় হলো। আচ্ছা, আর আজকে আমাদের ওই অ্যানিভার্সারি। আচ্ছা, আমি এখানে কিছু কেক টেক কাটবো, কিন্তু ব্যবস্থা তো হয়নি। তবুও যাই হোক, সবার সঙ্গে আজকের দিনটা কাটাচ্ছি, এটাই সবথেকে বড় আনন্দের দিন। আচ্ছা। আর দাদা তো সাপোর্ট করছেই, সবাই মিলে একসঙ্গে আমরা আজকে জার্নি করছি। ফেরার পথে আজকে সবাই আপনার যার ঘরে চলে যাবো। আচ্ছা, আর এই যে আপনার ট্যুরটা যে আজকে যে মানে কমপ্লিট হয়ে যাচ্ছে, তো আপনার কি কোনো অভিযোগ কিংবা কোনো কিছু কি বলার আছে, নাকি আপনার একদম ঠিকঠাক মনে হয়েছে? না, অভিযোগ কিছু নেই, সবকিছু সুন্দর মতোই হয়েছে। একদম ফার্স্ট ক্লাস, খাওয়া দাওয়াটা সবকিছু ঠিক। মানে একটু প্রবলেম ছিল আমাদের ওই মানে লঞ্চটাতে। লঞ্চটা একটু যদি একটু হাইলি হতো, ডেকোরেটেড হতো, তা একটু মানে সুন্দর হতো, এটাই। বাকি ওভারঅল গুড, ফাইন। তো প্রত্যেকের কিছু না কিছু কিন্তু অভিযোগ থেকেই থাকে, ঠিক আছে। এবার এটা আপনারাও আসবেন, আপনারাও কিন্তু সেটা কিন্তু বিচার করে দেখবেন যে এটা কতটা ঠিক কতটা ভুল। এটার বিচার কিন্তু আমি করব না, এটা কিন্তু আপনাদেরকে কিন্তু করে কিন্তু বলতে হবে। আর উনি কিন্তু রীতিমতো ওনার গিফটটা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তো ঠিক আছে, গিফটটা প্রথমত নেওয়া যাক। দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই গিফটের জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের এই সাংসারিক জীবন আরও দীর্ঘায়ু। আজকে তৃতীয় দিনের সকালে ব্রেকফাস্টে রয়েছে দেখুন ফিশ কচুরি, ঠিক আছে। সঙ্গে এটা কি আলুর দম, আলুর সবজি, আর সঙ্গে একটি করে রয়েছে কিন্তু ডিম সেদ্ধ। তো এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. ঘড়িতে এখন 10টা বেজে 26 মিনিট, আর আজকে হচ্ছে 11 থেকে আমরা প্রথম স্পটে কিন্তু পৌঁছে গেছি। আর চলুন এখন আপনাদের দেখাবো। দেখুন আমাদের লঞ্চ কিন্তু এখন তার সাইড নেওয়ার চেষ্টা করছে ধীরে ধীরে। এখানে অলরেডি কয়েকটি লঞ্চ দাঁড়িয়েও রয়েছে। নেমে যাবো? হ্যাঁ, চল। পৌঁছে গেছি আমাদের আজকের প্রথম স্পটে। এরকম কি লেখা রয়েছে আর ভেতরে কি আছে সেটাও কিন্তু আপনার সঙ্গে কিন্তু শেয়ার করব, ঠিক আছে। চলুন আগে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। আর তৃতীয় দিনের এই হচ্ছে আজকের প্রথম স্পট। সম্ভবত আজকে বোধহয় এই একটি স্পট দেখানো হয়। আমাদের লঞ্চের প্রত্যেকে একে একে কিন্তু আসছে, ঠিক আছে। আর এইখানে আসার পথে আপনারা কিন্তু এখানে ডাবও কিন্তু এরকম কিনতে পেয়ে যাবেন। এগুলো কি খাওয়ার জন্য না পুজোর জন্য? না না, খাবার জন্য, সব খাবার। কত করে ডাব? 50 টাকা, ওটা 30 টাকা পিস না জোড়া? না, পিস। আচ্ছা, এইগুলো 30 টাকা, এগুলো 60 টাকা করে। দুটো আছে 60 টাকা একটা, এটা 30 টাকা করে। এটা শসা কচি ডাব, শসা এটা কচি ছাড়িয়ে ডাব। দেবো, বিল্লবন্দি শসা 3টে করে 20 টাকা শসা। তো এখানে কিন্তু অনেক জায়গাতে কিন্তু এরকম ডাব বিক্রি হচ্ছে। ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা কিন্তু আসলাম,
গ্রামীণ রাস্তা। আর এসে দেখুন এই হচ্ছে মন্দির। মন্দিরটা কিসের জন্য ফেমাস আমার কিন্তু ঠিক জানা নেই। ভেতরে যদি সেরকম কিছু পাই, কোনো ইনফরমেশন যদি এই মন্দির সম্বন্ধে থেকে থাকে, নিশ্চয়ই আপনার সঙ্গে কিন্তু শেয়ার করার চেষ্টা করব। এই হচ্ছে সেই মন্দির ক্যাম্পাস। আর এইটা দেখুন, একটা অসাধারণ জিনিস। এটা কি পাখি আপনাদের মধ্যে যারা যারা জানেন নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। মন্দির ঘোরা হয়ে গেল, এখন যাচ্ছি আমি লঞ্চে। আমার পাশে এই যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, এও কিন্তু একজন ইউটিউবার, ঠিক আছে? তো আপনাদের সাপোর্ট এনার চাই, আর নিশ্চয়ই আপনারা কিন্তু সাপোর্ট করবেন। সুন্দরবন ট্যুরে এই ভাইটি আমার সঙ্গে কিন্তু আজ 3 দিন ধরে আমার সঙ্গে কিন্তু রয়েছে। তো ভাইটির কাছ থেকে একবার জেনে নিই একবার ওর চ্যানেলের নামটি, আর এবং কি বিষয় ভিডিও দেয় সেটিও কিন্তু আপনাদেরকে কিন্তু নিজের মুখেই বলবে। তো ভাই বলো তোমার প্রথমত চ্যানেলের নাম। প্রথমেই বলি বন্ধুরা নমস্কার, তোমরা সবাই ভালো থাকবে, যেখানে যেভাবে আসো ভগবান তোমার সবাইকে ভালো রাখে। তো বেসিক্যালি আমার চ্যানেলের নাম হচ্ছে লাকি কলকাতা। তোমরা যদি ইউটিউবে সার্চ করো লাকি কলকাতা নামে, একটাই চ্যানেল আছে, আমার নামে আসবে। আর যদি নাও খুঁজে পাও তো শ্যামনগরটা পাশে লিখো, আমি শ্যামনগরের বাসিন্দা। শ্যামনগরটা লিখলে একদম সামনে, ঠিক আছে? আর আমি হচ্ছে দাদা যেরকম ট্রাভেলসের ভিডিও বানাই, আমি ট্রাভেলসের আমি ব্লগ বানাই। আমি খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, মজ মস্তি করছি, দিকে যাচ্ছি ওদিকে, দৌড় ঝাল লাফালাফি, মানে সব রকম ভিডিও তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে। দাদার সাথে কথা বলে সত্যি খুব ভালো মানুষ, খুব ভালো লাগলো। দাদার সাথে আমি 3 দিন ধরে আছি, সত্যি খুব ভদ্র চলে। দাদার যেন চ্যানেলে সাবস্ক্রাইবও দিন বাড়ার, ভিউজ তোমরা দিও, যাতে দাদা যেন প্রতিষ্ঠিত হতে পারে একটা জায়গায় গিয়ে। ব্যাস। স্থানীয় লোকেদের কাছ থেকে জানতে পারলাম বর্ষায় ইলিশ উৎসবের সময় যেহেতু আর কিছু দেখানো হয় না বলেই কিন্তু এই লোকনাথ বাবার মন্দিরকে দেখানো হয়ে থাকে ট্যুরিস্টদেরকে। দেখতেই পাচ্ছেন দ্বিতীয় দিনের আজকে সকালবেলা ব্রেকফাস্টের পরে বানিয়ে নিয়েছে এরকম গরম গরম চিংড়ির পকোড়া। আপনারা যারা অনুকূল ঠাকুরের শিষ্য রয়েছেন দেখুন তাদের জন্য একটি সুখবর, গোসাবাতে রয়েছে কিন্তু গোসাবাত সৎসঙ্গ বিহার। তো চাইলে আপনারা জানেন এই সৎসঙ্গ কেন্দ্রতে যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত থেকে থাকেন তারা প্রত্যেকে কিন্তু এখানে এসে কিন্তু থাকার কিন্তু সুযোগ পান। সামথিং কিছু পয়সা দিয়ে নিয়ে আপনারা কিন্তু এখানে কিন্তু থাকা খাওয়ার কিন্তু ব্যবস্থা কিন্তু পেয়ে যাবেন। তবে এটা আমি জানি না বাইরের লোকে অ্যালাউ করে কিনা। অনুকূল ঠাকুরের শিষ্য রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু এখানে কিন্তু ইজিলি কিন্তু থাকতে পারবে। ওই জন্য আপনাদের সঙ্গে জায়গাটা কিন্তু একবার শেয়ার করে দিলাম। এটা কিন্তু গোসাবাতেই কিন্তু রয়েছে। ইলিশ বিরিয়ানি, চিকেন কষা, পেঁপের চাটনি, স্যালাড আছে, আর পাঁপড় আছে, সঙ্গে আমাদের ভালোবাসা। আজকের মেনুতে কি কি রয়েছে সেটা আপনাদের দেখালাম। আর এরপরে দেখে নিতে হবে যে আমি শুধু ভালো বললে হবে না, সবার কাছ থেকে জেনে নিতে হবে যে আমরা এই যে 3 দিন এবং 2 রাত মিলিয়ে এই যে সুন্দরবনের যে ভ্রমণটা করলাম তাতে কতজন স্যাটিসফাইড কতজন ডিসস্যাটিসফাইড সবটাই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো ঠিক আছে, চলুন খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। ইলিশ বিরিয়ানি আমি ফার্স্ট টাইম খেলাম, তাই এর স্বাদ সম্বন্ধে আমার কিন্তু সঠিকভাবে জানা নেই বলে কিন্তু আমি এর গুণগত মানও কিন্তু আপনাদের বিচার করে বলতে পারলাম না। তবে আমি যেহেতু চিকেন এবং মাটন বিরিয়ানি খেতে পছন্দ করি তাই আমার কাছে সেগুলোই কিন্তু বেশি ভালো লাগে। ইলিশ বিরিয়ানিটা ঠিক আমার কাছে তাই বোধহয় জমে ওঠেনি। সুন্দরবন আসার পরে যদি আপনারা মনে করেন যে পার্সোনালি আসবেন তবে কিন্তু আপনারা এই দুটো নম্বরে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন শুধুমাত্র লঞ্চ ভাড়ার জন্য। একটা একটা করে আপনাদের নম্বর দেখাচ্ছি দেখুন। এই একটা নম্বর রয়েছে আর এখানে আরও একটি নম্বর রয়েছে। আপনারা যদি পার্সোনালি কখনো মনে করেন যে আপনারা সুন্দরবনে লঞ্চ ভাড়া করবেন এবং আপনাদের নিজেদের মতো করে ট্যুর প্ল্যান করবেন তবে আমি কিন্তু নম্বর আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম, ঠিক আছে? এবার ব্যাপারটা হচ্ছে যে ট্যুর প্ল্যানাররা যারা থাকেন তাদের সঙ্গে আসা একরকম আর আপনি নিজে থেকে আসবেন সেটা কিন্তু একরকম। দুটোর মধ্যে অনেকটাই কিন্তু ডিফারেন্স রয়েছে। এইটা ওনাদের হচ্ছে ব্যবসা, ঠিক আছে? তো এইখানে ওনারা ওনাদের মতো কিন্তু করে থাকেন সবসময় এবং সবসময় বেস্ট দেওয়ার চেষ্টা করেন ট্যুরিস্টদেরকে। আর আপনাকে সমস্তটা নিজে থেকে কিন্তু ম্যানেজ করে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের হয়তো পয়সাটা হয়তো অনেকটা হয়তো সাশ্রয় হবে।
পয়সাটা হয়তো আপনাদের অনেকটাই হয়তো বা সাশ্রয় হবে, কিন্তু সমস্ত ম্যানেজমেন্টটা আপনাদেরকেই কিন্তু ফুলফিল করে নিতে হবে আপনাদের এনজয়মেন্টটাকে ঠিকঠাক বজায় রাখার জন্য। তো নম্বর আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, বাকিটা আপনারা দেখে নেবেন। এরকম আমাদের লঞ্চের মধ্যে অনেকগুলো কিন্তু ছোট ছোট ক্ষুদে শিল্পীরাও কিন্তু আমাদের সঙ্গে ছিল। শিল্পী বলবেন নাকি আমাদের সহযাত্রী বলবেন আমি ঠিক জানি না, এটা আপনারা ডিসাইড করবেন এবং কমেন্টে জানাবেন। তো চলুন, এইরকম ধরনের আরও বেশ কিছু বড় বড় ব্যক্তিত্ব আমাদের সঙ্গে রয়েছেন, ওনাদের কাছ থেকে জেনে নিব একবার ওনাদের ফিডব্যাকটা। দাদা, আজকে কি খাচ্ছেন লাঞ্চে? চিকেন কষা। আচ্ছা, তো খাবারটা কেমন খাচ্ছেন? দারুণ। দারুণ। আর এই যে 3 দিন মানে 3 দিন এবং 2 রাতকে মিলিয়ে এই যে ট্যুর প্ল্যানটা যে করলেন, তো এটাতে আপনার কি কিছু বলার আছে যে কিছু কম কিছু বেশি? সবই ঠিক আছে। সবই ঠিক আছে। আচ্ছা, 10-এর মধ্যে যদি আপনাকে বলা যায় যে আপনি কত দিবেন, সেক্ষেত্রে কত দিবেন? 9। 10-এর মধ্যে 9 দিবেন। আচ্ছা, আপনি তো এই ট্যুরটি সুন্দরবনের 3 দিন ধরে করলেন, এবার আপনি বলুন যে আপনার কেমন লাগলো? ভালো। অভিযোগ কোনো কিছু আছে? আচ্ছা, তো আপনাকে যদি বলা যায় যে 10-এর মধ্যে আপনি কত দিবেন, সেই ক্ষেত্রে কত দিবেন? 9 দিবেন। ঠিক। আচ্ছা, তোমাকে বলি যে এই যে 3 দিনের যে ট্যুরটা আমরা যে কমপ্লিট করলাম, এতে কি তোমার কি কোনো অভিযোগ রয়েছে? কোনো অভিযোগ নেই। তাহলে তুমি 10-এর মধ্যে তুমি কত দিতে পারবে? 8-9। আপনার ফিডব্যাকটা আমার সঙ্গে একটু শেয়ার করুন। অভিযোগ বলতে কিছুই নেই, সব কিছুই ভালো ছিল। লাউড। হয়তো অভিযোগটা কিছুই নেই, হ্যাঁ। সব কিছুই ভালো ছিল, হয়তো একটু ভালো হতে পারতো। আচ্ছা, কোন দিক থেকে ভালো হতে পারতো? খাওয়ার কোয়ালিটি ভালো, নো ডাউট। আচ্ছা। কাজটা মেবি একটু ভালো হতে পারতো। আচ্ছা, খারাপ নয়, হ্যাঁ। একটু ভালো হতে পারতো। আর একটু ভালো হতে পারতো। অভিযোগ বলতে তাহলে কিছু নেই। অভিযোগ কিছু নেই, সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, এবার আপনি বলুন, যদি আপনাকে যদি আমি বলি যে 10-এর মধ্যে আপনি কত দিবেন, সেই ক্ষেত্রে আপনি কত দিবেন? এর মধ্যে আমি 8 দেবো। আচ্ছা, 8 দেবেন। 10-এর মধ্যে যদি আপনাকে বলা যায় যে আপনি কত দিবেন, তা আপনি কত দিবেন? আমার ঠিক আমি 10-এ 10 দিবেন। ঠিকঠাক হয়েছে, সব কিছুর সার্ভিস ভালো। সুন্দরবন ঘুরে আমার খুব ভালো লাগলো, এটাই। আর ভালো এক্সপিরিয়েন্স। যারা ইলিশ প্রেমী তারা তো ইলিশ উৎসবে আসলেই ওদের ভালো লাগবে। আর যারা বাঘ দেখতে আসবেন, জানুয়ারি মাসে সবাই বলছে জানুয়ারি মাসে আসলে বাঘটাক দেখা যায়। ওই আমরাও দেখেছি, একটু একটু দেখেছি, কিন্তু পুরো দেখিনি। ওই জানুয়ারি মাসে আসলে দেখতে পারবেন। আর যারা ইলিশ প্রেমী তারা এই ইলিশ উৎসবে আসলেই ভালো হবে। আমার যেটা বলার ওইটাই বললাম আমি, ইলিশটা ভালো পাওয়া যাবে। ওই আপনাকে যদি বলা যায় যে 10-এর মধ্যে আপনি কত দিবেন এনাদের সার্ভিস সম্বন্ধে, আপনি কত দিবেন? 10-এর মধ্যে 90 দেবো। 9 দিবেন। 10-এর মধ্যে 9 দেবো, হ্যাঁ হ্যাঁ। সুন্দরবনে এসে তোমার কেমন লাগলো বলো আমাকে একবার। খুব ভালো, কতটা ভালো? অনেক ভালো। কিছু দেখতে পাওনি আর কিছু, এগুলো কোনো মন খারাপ নিয়ে যাচ্ছ না তো সুন্দরবন থেকে? না না, কি ভালো লেগেছে সবথেকে বেশি? ইলিশ বিরিয়ানি। ইলিশ বিরিয়ানি। শীতকালে আসবো, আমরা বর্ষায় এসেছি। আমরা এখানে ইলিশ উৎসবের জন্য সবাই ইলিশ খুব ভালোবাসে, তাই ইলিশ প্রেমী যারা তারা মানে বর্ষাকালে আসবে। খুব ভালো লেগেছে, ওয়েদারটাও খুব ভালো, আজকের ওয়েদারটাও ভালো, খুব ভালো লাগলো 3 দিনে। ইলিশ উৎসবে আসাটা কি ঠিক নাকি আপনার হ্যাঁ। জানুয়ারি মাসে আসা ঠিক? না না, ইলিশ উৎসবে আসলে ভালো ভালো আইটেম খেতে পাওয়া যায়, তার জন্যই মেনলি আসা ইলিশ উৎসবে। আর এইভাবেই হই হুল্লোড় করে আমাদের সুন্দরবনের 3য় দিনের ট্যুর কিন্তু কমপ্লিট হয়েছিল। অবশেষে আমরা এসে পৌঁছেছিলাম সোনাখালি ঘাটে। আর সোনাখালি থেকে আমরা প্রত্যেকেই রওনা দিয়েছিলাম ক্যানিংয়ের উদ্দেশ্যে। যেহেতু এই ট্যুর প্ল্যানটি ক্যানিং টু ক্যানিং হয়ে থাকে, তাই আমাদেরকে রিসিভ করেছিল ক্যানিংয়ে, আবার ড্রপও করছে আমাদের ক্যানিং স্টেশনে। এরপরে যে যার গন্তব্যতে যাওয়ার কথা, মানে বাড়ি ফেরার কথা। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে বন্ধুদেরকে দেখার কিন্তু সুযোগ করে দিবেন। আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।